মায়ের পুজো এই একটা দিন সারা দিন জুড়ে সেই সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে ধুমধাম করে মায়ের আরাধনা করা হয়। প্রত্যেকটা মুহূর্ত খুবই দামি এবং এই প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেকে সত্যিই খুব লাকি মনে হয়। কথায় আছে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কেটে যায়। তাই মায়ের ভোগ দর্শন করা ভাগ্যের ব্যাপার। তাই মায়ের ভোগটা তোমাদের সঙ্গে দেখাতে পেরে আমার তো বেশ ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। মায়ের পুজোর ভিডিও কিন্তু বেশ কয়েকটাই চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবং অনেকেই আছো মায়ের পুজোতে অনেক 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 ভালোবাসা দিয়েছো এবং অনেক কিছু জানতেও চেয়েছো। এমন অনেকেই আছে কমেন্টে দেখছিলাম যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো, সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই পাশে থাকো আর অনেক 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 ভালোবাসা দিও। চলো তোমাদেরকে বলি মায়ের ভোগে কী কী দেয়া হয়েছিল। মায়ের ভোগে ছিল সাদা ভাত, 7 রকম সবজি ভাজা, 5 রকম শাক ভাজা, ছিল 5 রকম মাছ ভাজা, আর ছিল পোলাও, খিচুড়ি, পায়েস, চাটনি, ডাল, ইঁচড় আলু চিংড়ির তরকারি, আর ছিল লাবড়া। এইসব জিনিস দিয়েই মাকে প্রতি বছর ভোগ দেওয়া হয়। আর ভোগের সঙ্গে এখানে এক ট্রে মিষ্টি সাজানো হয় প্রতি বছর, সেই মিষ্টিটাও দিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে ও গেছিল অযোধ্যার রাম মন্দির ঘুরতে, সেখান থেকেই নিয়ে এসেছিল এই ফ্ল্যাগটা। এই ফ্ল্যাগটা লাগানোর পর কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, অযোধ্যার মন্দির আর তার সামনে রাম। আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পুজোর দিন পার্সেল দিয়ে দেওয়া হয় যে কজন মানুষ আসে তাদেরকে, সেই জন্যই এখানে সব কন্টেনারগুলো রেডি করা হচ্ছিল। আজকে খাবারে ছিল পোলাও, আলুর দম, পায়েস আর মিষ্টি। এখন বেশ বিকাল বিকাল রয়েছে, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, যেহেতু সকাল থেকেই সমস্ত তোড়জোড় চলছে। আর এখন সবাই মিলে এখানে পার্সেলগুলো রেডি করছে। তো রেডি করে রাখলেই, সন্ধ্যা এখনও হয়নি, একটু বিকাল বিকাল আছে, সন্ধ্যার পর থেকেই আর কি সব লোকজন আসতে শুরু করে, সেই জন্য একদম পার্সেল রেডি করে রেখে দেব, লোকজন আসলে তাদেরকে দিলে হয়ে যাবে। তো এখানেই সবাই মিলে রেডি করছিল। নিচে হচ্ছে সন্ধ্যাবেলার আরতি আর বৈকালিক ভোগ, আর এদিকে চলছে এখন হোমের তোড়জোড়। আমাদের দোতলায় যেখানে মায়ের পুজো হচ্ছে সেই জায়গাটার সামনে হোম করলে না খুব মুশকিল হয়ে যায়। যখন বাড়িতে প্রথম পুজো হয়েছিল, প্রথম 2 বছর নিচেই হোম করা হতো, কিন্তু এত ধোঁয়া এত কিছু হয়, ওখানে তো অনেক বয়স্ক মানুষ, সঙ্গে মায়ের পুজোর সমস্ত জিনিসপত্র থাকে, ওখানে হোমটা করাটা খুব চাপের হয়ে যায়। সেই কারণে হোমটা ছাদের উপরে করার ব্যবস্থা করা হয়েছিল। ছাদে এখানে সমস্ত সরঞ্জাম রেডি করে বাবাকে নিয়ে বসা হয়েছিল হোম করতে। বাবার নামে সংকল্প করে হোমটা শুরু হচ্ছে।
আর নিচে তো সমস্ত পুজো চলছে।
হোম দিয়ে শেষ হয়েছিল মায়ের পুজো। যেহেতু বাড়ির পুজো, সারাদিন সমস্ত কিছু তোলা গেলেও রাতের দিকটা এত পরিমাণ সন্ধ্যা থেকে সবাই ব্যস্ত হয়ে যায়, যেহেতু সন্ধ্যাবেলাটায় লোকজন বেশি আসতে শুরু করে দেয়, তো এই সময়টা সবাই এত ব্যস্ত হয়ে যায়, সত্যিই ভিডিওগুলো নেওয়া একদম সম্ভব হয় না। এবছর তবুও অনেকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। পরের বছর চেষ্টা করব মায়ের পুজোর প্রত্যেকটা জিনিস আরও নিখুঁতভাবে সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার। সন্ধ্যাবেলা একটু সাজুগুজুও করেছিলাম, কিন্তু সেটার ভিডিও নেওয়া হয়নি। একটু সময় পেয়ে মাঝে একটু ছবিও তুলেছিলাম, তারই দুটো ছবি আমি তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দেবো, একটু দেখো আর অবশ্যই জানিও কেমন লাগছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি মায়ের পুজো, অবশ্যই দেখে নিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এছাড়া বাবাইয়ের ভাতের অনেক ভিডিও শেয়ার করা আছে, পারলে সেগুলোও দেখে নিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন নতুন কোনো ভিডিওতে। আজকে টাটা।